আচ্ছা, নর্থ কলকাতা তোমাদের কেমন লাগে? আমার তো বেশ ভালোই লাগে। যখন ট্রাম লাইন দিয়ে হেঁটে যাই তখন ট্রামের শূন্যতাটা বুঝতে পারি। আজ সময়ের ভিড়ে থমকে গেছে ট্রাম, তবে রয়ে গেছে স্মৃতি হিসেবে শুধু এই লাইনটুকুই। ট্রাম লাইন পেরিয়ে এই রঙিন ইটগুলোর ওপর দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগে। এখানে সারি দিয়ে এক সাইডে পরপর দোকান রয়েছে আর একদিকে গাছ রয়েছে, হাঁটতে বেশ ভালোই লাগে। এখানেই আছে বিখ্যাত গিরিশচন্দ্র ঘোষের বাড়ি এবং সিস্টার নিবেদিতার বাড়ি। তোমরা যদি তা দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, আমি সেটা নিয়ে কখনো ভিডিও বানাবো। এবার আমি আমার গন্তব্যে পৌঁছে গেছি। আজ আমাদের কলেজে একটা প্রোগ্রাম আছে, তার জন্যই গোটা কলেজটাই সাজানো হয়েছে বিভিন্ন রকম গাছ দিয়ে, এবং রুমগুলো ডেকোরেট করা হয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টের বিষয় অনুযায়ী। সেই ডিপার্টমেন্টের বিশেষত্ব কী, সেই বিষয়টার বিশেষত্ব কী, তাই নিয়েই রুমগুলো ডেকোরেট করা হয়েছে। সেটাও তোমাদের সাথে শেয়ার করব পরের কোনো ভিডিওতে। চলো এবার ক্লাসে যাওয়া যাক। আজ ছিল রেডিওর ক্লাস। এই ক্লাসটি নিতে এসেছিলেন প্রসার ভারতী থেকে একজন আরজে। আচ্ছা, নামটা কিন্তু আমি এখন বললাম না, যদি তোমরা কমেন্ট করো তখনই বলবো। কিছু মানুষের বৃষ্টি খুবই প্রিয়, তাই বৃষ্টিকে ভালো করে উপভোগ করতে থাকতে হবে আমার সঙ্গে। শুনতে থাকো বন্ধুরা, এরপরে তোমার জন্য যে গানটা আসছে সেটা হলো রিমঝিম ঝিরে সাবন। যারা প্রসার ভারতীর রেডিও ব্রডকাস্টিং শোনো তারা নিশ্চয়ই চিনতেই পারবে। এনার গলাতেই অনেকবার আমরা সংবাদ শুনেছি এবং অনেক বৃষ্টির দিনের গল্পও শুনেছি। আমাদের প্রত্যেকেরই এই ইচ্ছাটা থাকেই যে রেডিওর ওপারে বসে যিনি আমাদের গল্প শোনাচ্ছেন তাকে যদি একবার দেখতে পেতাম। আমার তো ছিলই, তোমাদেরও কি আছে? সেই আশাটা এখন আমার পূরণ হয়ে গেল। আচ্ছা, ইনি হলেন অল ইন্ডিয়া রেডিওর প্রোগ্রাম প্রডিউসার। আমরা অল ইন্ডিয়া রেডিওতে যেসব ধরনের প্রোগ্রাম শুনতে পাই সেইগুলো ইনিই ম্যানেজ করে থাকেন। তিনি আমাদেরকে গাইড করে দিচ্ছিলেন যে কিভাবে একটা রেডিও প্রোগ্রামকে পরিচালনা করতে হয়, কিভাবে লক্ষ লক্ষ শ্রোতার কাছে পৌঁছে যাওয়া যায়। শ্রোতারা যদি ইন্টারঅ্যাক্ট করার চেষ্টা করেন তাহলে কিভাবে সেটা ম্যানেজ করতে হবে। এছাড়াও আরও অনেক কিছু জিনিস তিনি আমাদের শেখাচ্ছিলেন। চলো আজকের মতন ক্লাস শেষ করে বাড়ি ফেরার পথে যাওয়া যাক। ফেরার পথে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, দেখলাম জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো আছে, তাই একটু ক্যাপচার করে নিলাম আর কি। আজকে আমাদের কলেজ থেকে লাঞ্চে দিয়েছিল স্টিম মোমো। সেটা অবশ্য আমি কলেজে খাইনি, বাড়িতে এসেই খেয়েছিলাম। ব্যাস, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।